প্রথম দিন যখন তুমি আমার দরজায় কড়া নেড়েছিলে, তখন বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। তোমার জামা কাপড় ভিজে গেছিল, হাতে দুটো পুরনো ব্যাগ, চোখে ক্লান্তি। তুমি বলেছিলে কয়েকদিনের জন্য আশ্রয় চায়, শুধু পরিস্থিতি একটু ঠিক হওয়া পর্যন্ত। আমি দরজা খুলে দিয়েছিলাম, কারণ আমি তখনও বিশ্বাস করতাম মানুষ মানুষকে সাহায্য করে। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল। তুমি ধন্যবাদ বলতে, খাওয়ার পর প্লেট ধুয়ে রাখতে, মাঝে মাঝে বলতে তুমি না থাকলে আমি শেষ হয়ে যেতাম। তারপর দিন গেল, সপ্তাহ গেল, মাস কেটে গেল। তোমার ব্যাগগুলো ধীরে ধীরে আলমারি দখল করলো। তোমার জুতো আমার দরজার সামনে স্থায়ী জায়গা বানিয়ে নিল। আমার রান্নাঘর, আমার টিভি, আমার সোফা, সব কিছুতে তোমার অধিকার তৈরি হতে লাগলো। একদিন আমি জিজ্ঞেস করলাম, তুমি কবে নিজের জায়গা খুঁজবে? তুমি হেসে বললে, এত তাড়া কিসের? তারপর আরো বছর কেটে গেল। তুমি অতিথি থেকে বাসিন্দা হয়ে গেলে, আর আমি নিজের বাড়িতেই অতিথি হয়ে গেলাম। আমি চুপ ছিলাম, কারণ আমি ঝগড়া পছন্দ করতাম না, কারণ আমি অকৃতজ্ঞ শুনতে চাইনি, কারণ আমি ভাবতাম হয়তো আরেকটু সময় দিলে সব ঠিক হবে। কিন্তু মানুষ যখন বিনামূল্যের আশ্রয়কে অধিকার ভাবতে শুরু করে, তখন সমস্যাটা শুরু হয়। সেদিন সকালটা অন্যরকম ছিল। ঘুম থেকে উঠে দেখি তুমি আবার আমার জিনিস নিয়ে অভিযোগ করছো। এই বাড়িতে এটা নেই, ওটা নেই, আমার নিয়ম তোমার পছন্দ না, আমার জীবনযাপন তোমার অসুবিধা। হঠাৎ বুঝলাম এটা আর সাহায্য নয়, এটা দখল। আমি দরজার দিকে ইশারা করে শান্ত গলায় বললাম, আজই বেরিয়ে যাও। তুমি প্রথমে হেসেছিলে, ভাবছিলে আমি মজা করছি। যখন বুঝলে আমি সিরিয়াস, তখন শুরু হলো কান্না। রাস্তায় দাঁড়িয়ে তুমি চিৎকার করতে লাগলে, কি নিষ্ঠুর মানুষ, এত বছর পর এভাবে বের করে দিলে, কোনো মানবতা নেই। তোমার পাশে পড়েছিল তোমার সুটকেস। লোকজন জড়ো হচ্ছিল, কেউ আমাকে খলনায়ক ভাবছিল, কেউ জানতো না এই অসহায় মানুষটাই বছরের পর বছর ধরে আমার দয়া খেয়ে আমার ঘরটাকেই নিজের সম্পত্তি ভাবতে শুরু করেছিল। আর আমি শুধু দরজাটা বন্ধ করলাম। অনেক বছর পর প্রথমবার নিজের বাড়িতে শান্তি অনুভব করলাম।